মুবারক কি রে পায়জামা কো এই ছোটবেলায় না এইটাই একটা মজা দেখছেন ওই যে বাবার সাথে আসছে আজকে আপনার দেখেন কতটা পিছনে ছিলাম গত বছর কিন্তু এই যে গাছের নিচে এই জায়গাটা দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম আর গত বছর اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا চলেন ঈদগাহের ভিতরে ঢুকি হুজুরের সাথে মুসাফা করে আসি দুই ফ্রেন্ড একসাথে তুই মনে আর 2 মিনিট দেরি করলে শেষ 2 মিনিট হুজুরের সাথে মুসাফা করার জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আব্বার লগে আসলেই এই বেলুন কিনা দাও এই ওয়াও এত সুন্দর একটা গাড়ি এটা কে কিনে দিয়েছে বাবা এই যে দেখতে পাচ্ছেন ঈদগাহে যাওয়ার জন্য কিন্তু আমি পাঞ্জাবি বের করে নিয়েছি আর এবার ঈদে কিন্তু কিনেছি গ্লোরিয়াস থেকে এই পাঞ্জাবিটা তো দেখতে পাচ্ছেন এই যে সাথে এই ম্যাচিং এই আংটিটা নিচ্ছি আজকে এই আংটিটা পরবো আর এই যে এটা কিন্তু পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর বাটন করা এই যে দেখতে পাচ্ছেন আশা করি তো এইখানটাতে আবার খুব সুন্দর একটা বর্ডার করা হয়েছে দেখতে বেশ ভালো লাগতেছে পাঞ্জাবিটা ভালো লেগেছে এই কারণে নিয়ে নিয়েছি এই যে আতর সুরমা বের করে ফেলছি পরার জন্য আর এই যে খুব সুন্দর পাঞ্জাবিতে সিম্পল আর কি ডিজাইন খুব বেশি ডিজাইন নাই সিম্পলের মধ্যেই পাঞ্জাবিটা আমার এবারের পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে ভালোই আর এদিকে মূলত এই পাঞ্জাবিটার আর কি হাতাটা একটু অন্যরকম এর ধরনের হাতার পাঞ্জাবি আমি আসলে আগে পরি নাই তো এই যে দেখতে পাচ্ছেন হাতাটা এই আর কি তো আমার কাছে ভালো লেগেছে তো চলেন তাড়াতাড়ি রেডি হয়ে নেই আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা তৈরি হয়ে গেছি খুবই তাড়াহুড়া কারণ আজকে লেট হয়ে গেছে একেবারে 7:30 ওই জায়গায় ঈদগাহ জামাত তো এই যে 7টা অলরেডি 15 বাজে দেরি করে ফেলছি তো যে ঈদগায় যে আপনাদের সাথে আবার কথা হচ্ছে তাকবীর দিতে দিতে যাই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ তো যাইতেছি যাইতে যাইতে আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে দেখেন কোন পর্যন্ত চলে আসছে আমি এই ইমামের পিছনে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়ছি আল্লাহু আকবার নিয়ত বাঁধার পর সানা করতে হবে প্রত্যেক তাকবীরের পরে হাত ছেড়ে দেব হাত বাঁধব চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে পৌঁছাবো রাস্তা দাঁড়ানো যাবে দক্ষিণ দিকে মাঠের ভিতরে রাস্তা দাঁড়ানো যাবে আমরা ভিতরে পৌঁছে যাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد وبارك على سيدنا মুবারক কি রে পায়জামা কো পায়জামা বড় হয়ে যাবে না বড় হয়ে যায় আল্লাহ পায়জামা বড় হয়ে গেল কোমরটা বাড়াইতে হবে আর কি আর কত আইটু ভিতরের দিকে যাই মেহেদি এত মানুষ
এবার হিন্দুদের সাথে কথা বলবো আমরা সিরিয়াল করে আছি। আশেপাশে গান্ধী থেকে বাপুজে যাচ্ছে। এই ছোটবেলায় না এইটাই একটা মজা, দেখছেন ওই যে বাবার সাথে আসছে। আজকে আব্বু মিস করতেছে, আব্বু আম্মু সিলেটে আসতে পারে নাই, আব্বুর খুব বেশি ছুটি ছিল না, আর আব্বু ঈদের পরে আসবে আর কি। তো সব মিলায় হয়ে ওঠে নাই। আর এদিকে আশেপাশে পরিবেশটা আপনাদের দেখায় খুব ভালো লাগছে। রমজান মাস শেষ করে এখন আর কি আমি ঈদের পর ঈদের নামাজ পড়তে আসা, ঈদগাতে আসা কি একটা ভালো দিক যে এত এত মানুষের সাথে নামাজ পড়া যায়, দোয়া করা যায়, খুব ভালো লাগে। দেখেন কতটা পিছনে ছিলাম, এই যে দেখেন আসতে পারিনি, আসলে পসিবল ছিল না। চারিদিকের অবস্থা দেখি হুজুরের সাথে মুসাফা করতে পারি কিনা। তিনি ইমামতি করলেন ঈদের নামাজে, চলেন। এই যে দেখেন আমার গত বছর কিন্তু এই যে গাছের নিচে এই জায়গাটার দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। আর এবার গত বছর বলতে 23-এ তো রোজারি ঢাকাতে করেছিলাম, আর এইবার তো 24-এ তো সিলেটে করলাম, আর 25-এ এবার ঢাকাতে। আসলে এক মাস খুবই বিজি ছিলাম, যার কারণে হয়ে উঠতেছিল না। চলেন ঈদগার ভিতরে ঢুকি, হুজুরের সাথে মুসাফা করে আসি। ঈদগাহের পরিবেশটা দেখো, দুই ফ্রেন্ড একসাথে। তুই মনে আর 2 মিনিট দেরি করলে শেষ, 2 মিনিট লেট করলেই শেষ। আমি ঢুকতেছি তখন যে তোর ফোন দিলি না, তখন আমি মাত্র ঢুকতেছি। এত সুন্দর একটা আবহাওয়া আজকে, আল্লাহ। কাল কয়েকদিন টানা কি রোদ, এর মধ্যে দেখ কোনো ইয়া নাই, রোদের কোনো দেখাও নেই, সাথে কোনো কিন্তু বাতাসও আসছিল, খুব ভালো লাগছে। বৃষ্টি হোক দেখি। হুজুরের সাথে মুসাফা করার জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর এত এত মুসল্লি আজকে ঈদগাহ মাঠে এসেছে, খুবই ভালো লেগেছে। আর যেহেতু আজকে আবহাওয়াটা খুব বেশি ভালো ছিল, দেখেন এক বাতাস বইছে, আবার একেবারে মেঘলা একটা আকাশ। আসলে ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য এর থেকে সুন্দর পরিবেশ আর হইতেই পারে না। এই যাচ্ছি আমি, এলাকারটা হইলো 8টায়, নানারা সবাই হইলো ওই মসজিদে গেছে। 8:15-তে আমাদের এই ভিড়টা আব্বার লগে আসলেই এই বেলুন কিনা দাও, এই কিনা দাও, এই যে দেখেন এই যে। চল কবে? এই 2-4 দিনের মধ্যে। হ্যাঁ টাকা লাগলে ডাল তাও চল। ওয়াও, এত সুন্দর একটা গাড়ি, এটা কে কিনে দিছে? বাবা, বাবা কিনে দিছে। ওয়াও, চালাও চালাও, চালাবা না? যাইতেছে কত? এই যে দেখতে পেলেন ঈদের নামাজ শেষ করে আমি কিন্তু বাসায় চলে এসেছিলাম। আর বাসায় এসে আমার কাজিনদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম। তো এরপরে আর ওইভাবে করে ভিডিও করা হয় নাই, কারণ ঈদের পর দিন থেকে আমি খুব বেশি অসুস্থ ছিলাম। আর ঈদের দিনটা যেহেতু হালকা শরীর খারাপ লাগছিল, যার কারণে আর ভিডিও করা হয় নাই। তো আমার ঈদ ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।